প্রত্যেকদিন আর ভালো লাগছে না। আজ আব্বাকে ভালো করে অপমান করব। ডেলি ডেলি মাঠে খাবার বইতে আর ভাল লাগে না। কপির গুঁড়া গুনা ভালো জাল দিবার হয়, এগুলাকে ফেলি লাভ নাই। আব্বা, ও আব্বা। এসছিস বাপ? হ্যাঁ, এলা খাবার খেলাও। দে বাপ, খুব খিদেও লেগেছে। ডেলি ডেলি তুমি এটা কি করো বলো তো? কেন বাপ, আমি কি করি? তুমি বাড়ি যে খাবারটা খেয়ে আসতে পারো না? ডেলি ডেলি আমাকে মাঠে খাবার আসতে হয়। তুমি জানো তোমার এই খাবারের লেগে আমার স্কুলে লেট হয়ে যায়। আরে মাঠ ঘাট আমার ভাল লাগে না। কালকে থেকে মাঠে আর খাবার আসবো না, বাড়িতে যেয়ে খেয়ে আসবা। যদি না খাও সুখে থাকবা। কি আবার করো তুমি? বাড়িতে যে খাবারটা খেয়ে আসতে পারো না? আর এত কাজ করো বা কিসের লেগে? খাবার খাওয়ার টাইমটা পাও না তা? বাপ রে, এত কাজ আমি কিসের লেগে করি জানিস? এত কাজ আমি আমার লেগে করিনি রে বাপ। আমি চাইলে দুটো মুনিশ দিয়েও করাইতে পারি এই কাজ, কিন্তু করাইনি। কারণ 500 টাকা করে মুনিশের খরচ জানিস বাপ। যদি দুটো করে মুনিশ দিয়ে কাজ করাই, প্রতিদিন আমাকে 1000 টাকা করে গুনতে হবে। তাই মুনিশ দিয়ে করাইনি। নিজেই একটু বেশি পরিশ্রম করি, দুটো বেশি পয়সার সঞ্চয় করার চেষ্টা করি রে বাপ জানিস। আমি চাইলে বাড়ি যেয়েও এই ভাতটা খেয়ে আসতে পারি, কিন্তু যাইনি, সময়টা নষ্ট হবে বলি। তার লেগে তোকে খাবারটা মাঠে নিয়ে আসতে বলি জানিস। আর এই অতিরিক্ত পরিশ্রম করে দুটো বেশি পয়সা সঞ্চয় করার চেষ্টা করি কার লেগে জানিস? আমি তো সারা জীবন চালার ঘরে বাস করি কাটিয়ে দিলাম। আমাকে লিয়ে আর নতুন কোনো স্বপ্ন দেখিনি রে বাপ। এখন শুধু আমি স্বপ্ন দেখি তোর লেগে জানিস। তোকে যেন আমার মতন সারা জীবন চালার ঘরে বাস করতে না হয়। আমি শুধু এখন একটাই স্বপ্ন দেখি, আমার এই জমিতে অতিরিক্ত মেহনত করি, দুটো পয়সা সঞ্চয় করি, তোর লেগে যেন একটা পাকা বাড়ি করে যেতে পারি। কারণ আমি যদি তোকে ওই ভাঙা ঘরে রেখে যাই, তাহলে আমি যেন খুব কষ্ট পাবো রে বাপ। বাপ রে, আমি বেঁচে থাকতে যদি তোর লেগে একটা ছোট্ট পাকা বাড়ি করে দিয়ে যেতে পারে, অন্তত তোর জীবনটাও তো সুন্দরভাবে কাটবে। বাপ রে, এই যে এই মানুষটা যার কথায় তুই রাগ করিস, যার লেগে এই মাঠে দুমুঠো খাবার লাইতে তোর কষ্ট হয়, যেদিন এই মানুষটা শেষ নিঃশ্বাস ত্যাগ করবি না, তারপর যখন আমার লাশটাকে নিয়ে যাই ওই বাঁশতলাতে পুঁতে থুয়ে আসবে, সেই দিন জানতে পারবে যে একটাই লোক ছিল এই পৃথিবীতে যে তোর লেগে ভাবতো, তোর লেগে এত কিছু করতো। ওই দিনের পর থেকে রে বাপ, তোকে লিয়ে ভাবার কোনো আর লোক থাকবে না জানিস এই দুনিয়াতে। এই দুনিয়াটা হলো স্বার্থের দুনিয়া। শুধুমাত্র একটাই লোক আছে, যে লোকটা নিঃস্বার্থে নিজের ছেলের লেগে সবকিছু করে যাওয়ার চেষ্টা করে, আর সে হলো বাপ, বুঝলি? তুই যা বাপ, বাড়ি যা। কাল থেকে তোকে মাঠে খাবার নিয়ে আসতে হবে না, আমি নিজে যাই খেয়ে আসবো। আব্বা, কেঁদো না। এই ধরনের কথা আর কোনোদিন বলবো না। আমার ভুল হয়েছে, আমায় ক্ষমা করে দাও। পাগল ছেলে কোথাকার। আব্বা, খাবারটা দাও, আমি খাইয়ে দিচ্ছি, বসো।